চলে আসছি আপনার মালয়েশিয়াতে গেন্টিং আইল্যান্ডে। এখানে আমরা এখন উঠবো কেবল কারে। তো দেখুন প্রচণ্ড লোক সংখ্যা। এখান থেকে আপনার যে উঠানো হয়, তারপরে এখান থেকে আপনার লাস্ট স্টপেজটা এখন আমরা উঠি না। তো আশা করি আমাদের জার্নিটা অনেকটা ভালো হবে, তো দোয়া করবেন সবাই। আর আজকে এখন থেকে এখানে অনেকটাই ভিড়, এত ভিড় যাতে আপনার হলিডের কারণে এই কারণে ভিড়টা বেশি হয়। আর হলিডে ছাড়া আপনারা চেষ্টা করবেন আসার জন্য, তাহলে আপনার কিন্তু ভিড়টা এত বেশি থাকবে না, খুবই কম থাকবে। Say you wanna try, but you never do. We lose. এই পাহাড়টা আপনার যে কেবল কারে আমরা এখন ওঠা হয়েছে, এটা অর্থাৎ ফ্লো লেভেল থেকে আপনার 6000 ফুট উপরে এই কেবল কারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 6000 ফুট উপরে। মানে এত উঁচা একটা যে কেবল কারগুলো তারা ভবন করছে, খুবই আপনার একটু রিক্স আছে এর ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 6000 ফিট উপরের থেকে আমরা এখন যে ভিউটা, মনে হচ্ছে যেন আমরা আকাশ ছোঁয়ার ভিতরে আছি। বুঝলেন, নিচের যে গাছগুলা দেখা যাইতেছে অনেক ছোট ছোট। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি আপনার মালয়েশিয়াতে গেন্টিং আইল্যান্ডে। তো এখন আমরা আছি একদম শেষ সীমানায়। আর এটা হলো যে একটা পাহাড়ের উপরে এই মার্কেটটা তৈরি করা বা এই ভবনটা তৈরি করা। তো আমরা আজকে এখানে ঘুরে ঘুরে দেখবো যে এই আইল্যান্ডের ভিতরে কী কী আছে, সব কিছু দেখবো। চলুন আমাদের সাথেই থাকবেন বা আমাদের সাথে ঘুরে ঘুরে আপনারা সবাই দেখবেন। দেখুন এখানে বাচ্চাদের জন্য আপনার সবই আছে, বাচ্চা, ছোটো বাচ্চা বা বড় কিছু। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছুই আপনার আছে ঘোরার মতন, খুবই সুন্দর একটা জায়গা। আর যদি আপনারা আসেন, সময় নিয়ে আসতে হবে এখানে, তাহলে আপনারা কিন্তু এখানে আইসা ঘুরা ফিরা আপনারা মজা পাবেন, নাহলে আপনারা মজা পাবেন না। তো আমরা দেখি যে এই সমস্ত জায়গাগুলা যে দেখি আপনার এই সব জায়গাগুলোতে আপনার একটু ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখুন যে এই আইল্যান্ডের ভিতরে এই সমস্ত জায়গাগুলোতে দেখুন যে পার্কগুলো তৈরি করছে, খুবই সুন্দর একটা জায়গাতে, দেখতে পাচ্ছেন। আর এগুলাতে উঠতে গেলে আপনার যাদের হার্টের সমস্যা আছে তারা কোনো উঠা যাবে না। এই সমস্ত জায়গাগুলোতে দেখুন খুবই সুন্দর একটা জায়গা। এটা হলো গেন্টিং আইল্যান্ডে আর কি, খুবই সুন্দর একটা চমৎকার একটা জায়গা বা ঘোরার মতন একটা পরিবেশ আর কি, দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে এই পার্কটা আস্তে আস্তে করে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাবো।
বিশাল বড় একটা আইল্যান্ডে আপনার এই জায়গাগুলো, আর এখানে হলো যা বাচ্চাদের জন্য। But you never do. We lose. হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে চলে আসছি আপনার মালয়েশিয়াতে। এটা হলো যে আপনার গেন্টিং আইল্যান্ড। তো এখানে আপনারা যারা যেভাবে আসতে চান আপনারা আসতে পারবেন, বাট একটু আপনার সময় নিয়ে আসতে হবে। দেখুন এখানে হলো যে হাইটটা আছে এখন ফ্লোর লেভেল থেকে এখানে প্রায় 6000 ফিট উঁচুতে। তো এটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে আপনি, এটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা না, এই জায়গাটা না, এটার থেকেও আরও নিচে আছে। তো দেখুন এখানে শুধু একদম আকাশ ছোঁয়ার মতন আর কি একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। দেখুন একদম পাহাড়, এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে এখানে একটা এদেশের একটা মন্দির তৈরি করছে। তো আমরা এখন পুরোপুরি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। তো চলুন আমাদের সাথেই থাকুন। দেখুন এই জায়গাগুলোতে আপনারা যারা আসতে চান খুবই সময় সম্পর্কে নিয়ে আসবেন, কারণ না হলে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন না বা দেখতে পারবেন না। কারণটা হলো যে দেখুন এই জায়গাগুলা একদম নিরিবিলি, বাট নিরিবিলি যাই হোক খুবই সুন্দর একটা জায়গা। আর হলো যে কি এই জায়গাটা হলো যে আপনার একটা পাহাড়ের উপরে, দেখুন বিশাল বড় পাহাড়, এটা মেঘালয় ছোঁয়ার মতন, একদম মেঘ ছোঁয়া অবস্থা। দেখুন যে বিল্ডিংগুলা পাহাড়ের উপরে এগুলা, দেখুন যে এই জায়গাগুলা আপনাদের কাছে কিরকম লাগে, এই পাহাড়ি এলাকা। তো দেখুন বিশাল উঁচু একটা ভবনের উপরে, একটা পাহাড়ের উপরে আর কি তৈরি করা, বিশাল বড় মূর্তি এখানে আছে। আর এখানে এই যে দেখুন পাহাড়, এটা পাহাড়ের উপর আর কি, অনেক হেভি শক্তিশালী একটা পাহাড় আর কি, মানে নিচে হয়তো সম্ভবত ওনারা খুব সুন্দরভাবে তৈরি করা আর কি। আর এই জায়গাগুলা, তো বন্ধুরা আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। কারণটা হলো যে কি এই পাহাড়ে দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোতে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। কারণ এটা হলো যে একটা মেঘালয় অবস্থা আর কি, যে জায়গাগুলোতে দেখা যাইতেছে কি এখানে আপনার অনেক মেঘ, মানে মনে হচ্ছে যেন আমরা হাতে ধরতে আছি যে এইভাবে আর কি মেঘ ধরার মতন আর কি। তো অনেক সুন্দর একটা জায়গা। পাহাড়ের উপরে হলো যে এত বড় বড় মূর্তি গুলা সুন্দর করে সাজিয়ে রাখে। আর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলাতে আপনার কিভাবে সম্ভব ওনাদের, বা এত সুন্দর করে সাজানো, বা এত সুন্দর করে ওনারা এই পাহাড়ের উপরে সুন্দর করে সাজিয়ে রাখা। আমাদের দেশে যেরকম রাঙ্গামাটি বা বান্দরবন আছে, এখানে যদি আপনার এরকমভাবে সুন্দরভাবে ওনারা সাজগোজ করে বা অনেক বড়োভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখে, তাহলে কিন্তু আমাদের দেশেও কিন্তু কীরকম ভিউ হবে। দেখুন যে বাসগুলা যাচ্ছে যে এখান দিয়ে, রাস্তাগুলা কিন্তু এখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিস্কের মাধ্যমে যায়, কারণ পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করা। দেখুন আমাদের পিছনে দেখুন আকাশে মেঘ আলো অবস্থায়, এখানে সবসময় বৃষ্টি, ঘুরি বৃষ্টি পড়ে, তো সবসময় বৃষ্টি পড়ে।